তুমি যেটা দেখো কোনটা ভালো একটু দেখার কাছে তো সবে পছন্দ হবে। এই দুটো দিন দাদা জুঁই ফুলের মালা দাও। জুঁই ফুলের মালা 25 টাকা। এই তো 20 বললি। বলি তোমাকে। হ্যাঁ, তিথি অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে তারা 7 দিন অসুস্থ থাকে। সেই সময় তারা মন্দিরে না থেকে গোপাল বাড়িতে বিশ্রাম নেয়, আর সেই সময়টাকে দিমাশা বলে। এরপরে যখন ভক্তদের অপেক্ষার অবসান ঘটে তখন শুরু হয় গণেশা বা নবীন জগন্নাথ দর্শন। তার সাথেই শুরু হয় পবিত্র রথযাত্রা। তো আমাদের বাড়িতেও আমরা চেষ্টা করি যতটুকু ভাবে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামকে যত্ন করতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন যেহেতু স্নান যাত্রার পরে তো এইরকম ভাবে কাপড় পরিধান করে রয়েছে। তো এখন এই কাপড়গুলো সব খুলে নতুন কাপড় পরানো হবে এবং পরিষ্কার করে তো রথযাত্রার জন্য আমরা আমাদের বাড়িতে যেই প্রস্তুতি নিয়েছি তো সেটা আপনাদের দেখাচ্ছি। আর আমরা কিভাবে আমাদের ঘরে জগন্নাথ দেবকে সাজিয়ে তুলবো সেগুলো পুরোটাই এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরছি। तो तेरे हवाले है, मेरी ये नैया है अब तो तेरे हवाले। তো এখন নতুন জগন্নাথ দেবকে কাপড় পরানো হচ্ছে, তো সেটাই আপনাদের কাছে একটু দেখাচ্ছি। দেখুন আমি আর আমার ওয়াইফ মিলে এটা নতুন কাপড় এবছরের রথযাত্রার জন্য। संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न এক এক করে সকলকেই করছি। कौन संभाले, এটা বলভদ্র। तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ 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 এখন সুভদ্রা মার নতুন কাপড় পরানো হচ্ছে লাল রঙের। तुम्हें छोड़ जाऊं अब मैं किसके दुआरे, तुम्हें छोड़ जाऊं अब मैं किसके दुआरे, तुम्हें छोड़ जाऊं अब मैं किसके दुआरे। তো আমাদের পুরো সাজানো কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাজানোর পরে জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলরাম ভদ্রকে কিরকম দেখতে লাগছে। তো চলুন আপনাদের একটা ক্লোজ লুক দিই, আপনারা দেখে বলবেন। जगन्नाथ स्वामी मेरे आँखों के तारे, जगन्नाथ स्वामी मेरे आँखों के तारे, जगन्नाथ स्वामी मेरे आँखों के तारे। ओहो तू न संभाले तो हमें আমাদের এরপরে যে সাজানোটা বাকি সেটা হচ্ছে ফুল দিয়ে সাজানো। তো তার জন্য আমরা আজকে ফুল কিনতে যাব। তো সেটা দেখতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে যে আমরা কোথায় ফুল কিনতে গেলাম আর কিরকম মালা কিনলাম। তো চলো বন্ধুরা, তোমরা সকলেই থাকো ভিডিওর সাথে, স্কিপ করো না, দেখতে পারবে যে আমরা কোথা থেকে মালা কিনলাম এবার রথযাত্রার জন্য। তো যেমনটা আপনাদের বলেছিলাম যে আমরা প্রভু জগন্নাথের জন্য মালা কিনতে যাব, তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে হাওড়ার ফুল মার্কেট। তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সেখানেই, দেখুন কিরকম মালা কিনছি। তো ওখানেই দেখা হচ্ছে, চলুন। আমরা চলে এসেছি এখন ফুল মার্কেটে। তো দেখুন চারিদিকে কত ফুল দেখাচ্ছি। এবার এখান থেকে আমরা চয়েস করব যে কোন ফুলটা কিনবো। তো মালা তো অনেক রয়েছে, দেখা যাক কোনটা হয়, যেটা পছন্দ হবে সেটাই নেব। তো আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা এখানে মালা পছন্দ করলাম, এই গোলাপের মালাটা নিচ্ছি। দরদাম তো অনেক। কোনটা কোনটা দেবো দাদা?
তুমি যেটা দেখো কোনটা ভালো একটু দেখো। আমার কাছে তো সবই ভালো পছন্দ হলো। এই দুটো দিন, তিনটেই দিন। কত বান্ডিল কত পাবো? হ্যালো, বান্ডিল 200 টাকা। এটা একটু আলাদা মনে হচ্ছে না? কোনটা ভালো লাগছে? ওটা এইটা এইটাই তিনটে দাও না, ওরকম হবে না, ওটা তিনটে হবে না। আচ্ছা, মানে একটা দুটো তাহলে এই তিনটে দিয়ে দিচ্ছি। এটা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা তিন রকম না করে একরকমই তিনটে দাও। ওরকম ডিজাইন করে দেবো তিনটে। হ্যাঁ, ওরকম ডিজাইন তিনটে দাও। এরকম ডিজাইন তিনটে করে দাও, এটাই ভালো। 10 টাকা পিস। অনলাইন আছে এই মাটি করলে তো এবার কি করবো পেমেন্ট আমার কাছে পয়সা নেই দাদা জুঁই ফুলের মালা দাও। দুই করে মালা 25 টাকা। এই তো 20 বললে। 20 বলি তোমাকে? হ্যাঁ, টোটাল 1 2 3 4 5 এই মানে কত করে জিজ্ঞেস এগুলো 10 টাকা হবে। তাহলে ওনার তখন 50 টাকা আর এখন 100 টাকা, 150 টাকা পাবে। দাদা এই মালা কত করে এই জবা ফুলের এটা? ওটা বানিয়ে নিলে 30 টাকা। আমাদের কেনাকাটি সব শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। তো গিয়ে দেখাচ্ছি আপনাদের যে কি কি মালা কিনলাম, কিরকম কি দাম পড়লো, পুরোটাই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওতে পুরোটাই থাকে। অ্যাট লাস্ট অনেক ধস্তাধস্তি করে আমরা আলটিমেটলি ফুল, মালা, ফল সব কিছুই কিনলাম। কিনে এখন আমরা বাড়ির পথে এগোচ্ছি। তো চলুন ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি যে কিভাবে আমরা সব কিছু কিনে নিয়ে এসেছি। আমরা ঠাকুরকে পড়াবো, সাজাবো, আমার মেয়ের রথটাও সাজাবো, সব কিছুই আপনাদের দেখাবো। তো চলুন সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে পুরোটাই জানতে পারবেন আপনারা। চলুন তাহলে আমাদের সাথে। আমরা হাওড়ার ফুল মার্কেট থেকে ফুল তো নিয়ে এসেছি, আপনারা দেখেছেন। তো ইতিমধ্যে আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আপনাদের সেই লুকসটাই দিই যে কিরকম সাজালাম আর ঠাকুরকে কিরকম দেখতে লাগছে। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কোমলন নিরসম নল কিশোর মম কোমলন নিরসম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা জনমিয়া দেখি নাহি হেন রূপ জনমিয়া দেখি নাহি হেন রূপ চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিত্তজনু থর থর মধুকুপি হেরি যথা অবশ মধু পরশিয়া মনোহর চিত্তজনু থর থর মধুকুপি হেরি যথা অবশ মধু চুয়া চন্দনহার ফুল সজ্জাবাহার চুয়া চন্দনহার ফুল সজ্জাবাহার প্রিয় বিনে কণ্টক জালা নল কিশোর মম কোমলন নিরসম নল কিশোর মম কোমলন নিরসম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। ঠাকুরকে তো সাজানো হয়ে গেছে, ফল মিষ্টি যতটুকু আমরা পেরেছি সেটা আমরা পরিবেশন করেছি। তো এখন বাকি রয়েছে রথ সাজানো। তো সেই রথটাও সাজাচ্ছি, চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যে রথটা কিভাবে সাজাচ্ছি।
তো আশা করি আপনারা ভিডিওটা পুরোটাই দেখেছেন। তো ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা অনেকটাই মোটিভেট হই তো এরকম ভিডিও আরও বানানোর জন্য।